এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া বাস স্ট্যান্ড এলাকায়। চীনে দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর দুঃখ এই কুমিল্লা সিলেট মহাসড়ক। 2020 সালের ফেব্রুয়ারিতে এই কুমিল্লা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেনের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু নির্মাণ কাজ শুরু হলেও ধীরগতি এবং বিভিন্ন সমস্যার কারণে এখন পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজ সম্পন্ন করতে পারেনি। নির্ধারিত সময়ে সম্পন্ন করতে না পারায় তারা পুনরায় আরও 2 বছর সময় বাড়ানোর আবেদন করেছে। প্রতিদিন এই সড়কে ধুলোবালির কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। খানাখন্দ ধুলোবালি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা লাইভের জন্য দাঁড়িয়েছি মনে হয় 10 মিনিট হলো, কিন্তু 10 মিনিটের মধ্যে আমাদের চেহারা, চুল, কাপড় চোপড় সব কিছু সাদা হয়ে গিয়েছে। বিশেষ করে পুনিয়াউট বাস স্ট্যান্ড থেকে শুরু করে ঘাটুরা মেডিকেল পর্যন্ত সড়কের অবস্থা খুবই ভয়ঙ্কর। এই রাস্তায় প্রতিদিনই বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক, বাস চলাচল করে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী এই সড়কে প্রতিদিন প্রায় 18,000 ট্রাক, বাস এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। চলাচল করলেও প্রতিদিনই ট্রাক অথবা বিভিন্ন ধরনের পণ্যবাহী যান উল্টে যাচ্ছে। ফলে একটি ট্রাক বা বাস উল্টে গেলে ঘন্টার পরে ঘন্টা রাস্তা বন্ধ থাকে। আপনারা জানেন, কিছুদিন আগেই বিরাশার গ্যাস ফিল্ডের সামনে 200 সিলিন্ডার বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর যে কোনো সময় বাস উল্টে যেতে পারে। বাসগুলো উল্টে গেলে বড় ধরনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে। প্রতিদিন এই সড়কের গর্তে পানি জমে থাকে। বৃষ্টি হলে অবস্থা আরও ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা অতি দ্রুত নির্মাণ কাজ শেষ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে নুরুল আরাফাত।